নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। অনেক দিন পরে একটা সুন্দর একটা অদ্ভুত ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে, যেটা আশা করি যারা এই ধরনের সাবজেক্টকে উপর বিশ্বাস করেন এবং কোনো না কোনোভাবে কোনো না কোনো পরিস্থিতিতে আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে বা পরিবার পরিজনের সঙ্গে ঘটেছে, তারা নিশ্চয়ই বিশ্বাস করবেন। আসলে ঘটনাটা একজন তন্ত্র সাধকের থেকে নেওয়া, রিসেন্ট, এবং বলতে পারেন তার রিচুয়ালে আমিও উপস্থিত ছিলাম। বাট উনি খুবই গুপ্ত, ওনাকে পেয়েছি এই হচ্ছে ব্যাপার, এবং কলকাতারই একটা কেস। বাট প্লেস এবং ওনার নাম, উনি কোথায় থাকেন, এই জিনিসগুলোকে প্রাইভেসির কারণে আমি হাইড করছি। সেটা হচ্ছে, মৃত্যুর পরেও আমাদের অনেক ইচ্ছা, ছোট বড়, মনের মধ্যে যে ইমোশনগুলো চলতে থাকে না, থেকে যায়। উনি যেরমভাবে আমাকে ঘটনাটা বলেছেন এবং যেগুলো দেখেছি কিছু ক্লিপ, স্ন্যাপশট আমি ভিডিওর সঙ্গে এই অডিও সেশনের সঙ্গে যুক্ত করব। আপনারা দেখতে পাবেন যখন রিচুয়ালটা চলে, একটা এক্সোসিজম রিচুয়াল, এভিল স্পিরিটকে বডি থেকে বার করার সময়। তো পুরো ঘটনাটা চলুন আমরা খুব শর্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওনার সঙ্গে আলাপ হলে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হবে। একটা ঘটনা ওনার কাছে আসে এরকমভাবে। কলকাতার একটা পরিচিত, নর্থ কলকাতার একটা পরিচিত স্থানে কিছু বছর নয়, অনেক বছর আগে কিছু ঘটনা ঘটে। হয় না যে আজকের দিনে ধরুন আমরা এই ফ্ল্যাট কিনি, বাড়ি কিনি, সুন্দর সুন্দর, উপর থেকে দেখতে লাগলে কী হবে, যে জমিতে তৈরি হচ্ছে সেটাও একটা বড় ব্যাপার। সেই সমস্ত ইনভেস্টিগেশন আমরা করি না। সেরকমই একটা অদ্ভুত ঘটনা ঘটে। বাড়ি ভাড়া থাকতো, সেই জায়গায় ফ্ল্যাট তৈরি হয়। ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই বিভিন্ন রকম আনন্যাচারাল প্রবলেম সেই পরিবারের সঙ্গে আলাপ হয়, শুরু হয়। বিশেষ করে ঘটনার মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, তার মধ্যে যিনি ওয়াইফ, তাকে সত্যি, তার ক্যারেক্টার যখন আমি শুনলাম, সত্যিকারের একটা গ্রহণযোগ্য ক্যারেক্টার, যে তার মানসিকতা কতটা স্ট্রেংথ, মানসিক জোর, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সব কিছু এমনই একটা জায়গা লেভেলে। কারণ 60 থেকে 65 বছরের একটা ট্র্যাপ এনার্জি, নেগেটিভ, যেটা ইনভেস্টিগেশন করেন সেই তন্ত্র সাধক। যখন ওনার ডেথ হয়, ওনাকে মার্ডার করা হয়েছিল। তার শরীরের বয়স, মানসিক হিসাবে বয়স ছিল 30 to 35 ইয়ার্স। বুঝতেই পারছেন, একটা তখনকার দিনে, ওই সময়কার, আজ থেকে যদি আমরা 65 কি 60 বছর পিছিয়ে যাই, সেই সময়কার মানুষ এখনকার মানুষের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু ইচ্ছা বা আমাদের যে ডিজায়ারগুলো, সেগুলো তো বিবাহিত, তার উপর আবার থেকেই যায় না। যখন কোনো আনন্যাচারাল ডেথ হয়, যেটুকুনি আমারও বিদ্যা বুদ্ধি, অনেক রকম এনার্জির সঙ্গে এই সমস্ত ইচ্ছাগুলো ট্র্যাপ হয়ে যায়। এবং সেই স্থানে যখন কোনো কিছু ডেভেলপ হয়, বাড়ি হোক, হোটেল হোক, কোনো কিছু, তার এফেক্ট কিন্তু মারাত্মক হয়। সেরকমই ঘটনাটা ঘটে। বুঝে দেখুন, একজন বিবাহিত জীবনে, এবার আমি যার সঙ্গে ঘটেছে ঘটনাটা সেটা শেয়ার করছি। একজন স্ত্রী তার হাজব্যান্ডের সঙ্গে কোনো রকম বৈবাহিক জীবন পালন করতে পারছে না, অথচ তার চোখের সামনে তার হাজব্যান্ডকে, যাকে চোখে দেখতে পাচ্ছে না, হাজব্যান্ডকে চোখে দেখতে পাচ্ছে, কিন্তু যার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হচ্ছে তাকে চোখে দেখতে পাচ্ছে না বিগত 2.5 থেকে 3 বছর। কতটা প্যাথেটিক। এবং এই অবস্থায় উনি যে মানসিক জোর এবং মানসিক যে জায়গাটা দেখিয়েছেন, সেটা একটা সত্যিকারের অদ্ভুত ঈশ্বরের আশীর্বাদ। আমারই স্বামী, আমারই সমস্ত কিছু, অথচ যখন রাত হচ্ছে, সে অন্য কারোর সঙ্গে, যে অদৃশ্য একটা শক্তির সঙ্গে শারীরিক এবং মানসিক সম্পর্কে লিপ্ত হচ্ছে।
এবং সারাদিনের যে কখনো পার্সিয়াল পজিশন দেখা যাচ্ছে, কখনো ফুল পজিশন দেখা যাচ্ছে। আননেসেসারি কারণে ঝগড়া, অশান্তি এগুলো বেড়ে চলেছিল। সাংসারিকভাবে অর্থনৈতিক প্রবলেম, এটাই হয় কোনো যখন নেগেটিভ এনার্জি বা ডার্ক নেগেটিভ এনার্জি আপনার পরিবারের সঙ্গে যুক্ত হয় বা কাউকে প্রজেক্ট করে বা কাউকে পছন্দ করে, শুধু সেইখানেই সীমাবদ্ধ থাকে না, তার এন্টায়ার এফেক্ট ফ্যামিলির ওপর পড়ে। ফ্যামিলির শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমস্ত কিছুর ওপর এফেক্ট পড়ে। তো ধীরে ধীরে এই ঘটনার উনি অনেক রকম এই যিনি ভদ্রলোক তন্ত্রসাধক, তিনি যাবার আগে উনি অনেককেই ধরেন, অনেককেই তার প্রবলেম শেয়ার করেন, কিন্তু সবাই এসে বলে তার বাস্তুতে প্রবলেম আছে, কেউ এসে বলে যে ঘরটার প্রবলেম, সেই ঘরের প্রবলেম আছে, কিন্তু কেউ সলিউশন দিতে পারেনি। বিগত কিছুদিন আগে সেই ভদ্রমহিলা হঠাৎ করে ঈশ্বরেরই এক অদ্ভুত যোগাযোগ এনার সন্ধান পায়, খুব রেয়ার হিসাবে, এবং যোগাযোগ হয়। তিনি সমস্তটাই এই তন্ত্রসাধককে শেয়ার করেন। এনার বর্ণনার একটুখানি দিই, যে তন্ত্রসাধকের কথা থেকে আমি ওনার থেকে শুনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। উনি একটা কিন্তু ওই রকম নয়, আমাদের একটা একটা ইমেজ আমরা ভিজুয়ালাইজ করে নিই না, যে লাল বস্ত্র, জটা, রুদ্রাক্ষের মালা, সেরকম কোনো ব্যাপার নেই। একটা নর্মাল মানুষ দেখে আপনি বুঝতেই পারবেন না সে একজন তন্ত্রসাধক। একটা সাধারণ মানুষ হিসাবে যা পরিচয় পাওয়া যায়, আমিও প্রথম আশ্চর্য হয়ে গেছিলাম। যাই হোক, এবার ঘটনায় ফিরে আসি। সেই ভদ্রমহিলা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে এবং উনি রাজি হন একদিন ওনার বাড়িতে গিয়ে ওনার ক্ষমতা অনুযায়ী ইনভেস্টিগেশন করে। এবং প্রথম যেদিন ইনভেস্টিগেশন হয় সেদিনই ধরা পড়ে প্রচণ্ড এক ডার্ক এনার্জি, যেটা ফিমেল, এবং উনি ওনার শক্তির মাধ্যমে ওনার সঙ্গে কমিউনিকেট করেন। তখন জানা যায় যে তাকে আজ থেকে 60 থেকে 65 বছর আগে তাকে মার্ডার করা হয়, এবং তখন তার মানসিক বয়স ছিল 35 বছরের কাছাকাছি। ফলে তার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায়। ফলে উনি কখনোই এই জায়গা থেকে বেরোতে পারেনি। তারপর সময়ের সঙ্গে সঙ্গে ঘর হয়, বাড়ি হয়, আগে ছিল ফাঁকা জমি। এবং উনি এটাও বলেন ওই যে জায়গাটা কলকাতার, তার সারাউন্ডিং প্রচুর অনেক রকম নেগেটিভ এনার্জির বসবাস, কারণ ওই ল্যান্ডটারই একটা বড় প্রবলেম হয় না। দেখুন আজকে আমরা যেখানে বসবাস করছি সেই জায়গাটা আগে কি ছিল। অনেক সময় দেখা যায় যে রাজবাড়ি ছিল, বাইজি নাচ হতো, এই সমস্ত এনার্জি কিন্তু ট্র্যাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে, যদি তাদের ডেথটা স্বাভাবিক না হয়। তো যথারীতি উনি কমিউনিকেট করার পর একটা রিচুয়ালের বন্দোবস্ত করতে বলে ওই ফ্যামিলিকে, এবং এই রিচুয়ালের ছবিটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেয়ার করতে পারছি না, কিন্তু পিকচারগুলো শেয়ার করব, যেখানে কাল ভৈরব এবং দশমহাবিদ্যার কিছু মহাবিদ্যার রিচুয়াল হয়। নেক্সট দিন একদিন ওনাকে যেতে হয় আবার কমিউনিকেট করার জন্য, কিন্তু নেক্সট দিন যেটা উনি বলেন আমাকে, যে নেক্সট দিন যাবার যেদিন ছিল সেদিনকে ওনার বাধাপ্রাপ্ত হয়। কারণ জানবেন, এটা আমার একটা অভিজ্ঞতা, যখন কোনো হাই এনার্জি পজিটিভ দিক দিয়ে হোক বা নেগেটিভ দিক দিয়ে হোক একে অপরের সঙ্গে মিট করে, একে অপরের ক্ষমতাকে যাচাই করতে পারে। যে ট্র্যাপ এনার্জি, যে মহিলার এনার্জি ওখানে বসবাস করছিল, সে অটোমেটিক্যালি বুঝে গেছিল তার আর বেশি দিন নেই, তাকে কোনো কিছুর মাধ্যমে এই সম্পর্ক, এই স্থান ছেড়ে লাইটিংয়ের দিকে যেতে হবে, এবং তাই হয়। তারপরের দিন উনি কমিউনিকেট করেন, আরও অনেক কিছু জিনিস ওনার থেকে জানা যায় যে তার সারাউন্ডিং কী আছে। এবং উনি এটাও বলেন যে হাজব্যান্ড, যে ভদ্রমহিলা, তার হাজব্যান্ডকে সে পার্শিয়াল কোনো সময় বাইরে থেকে
কন্ট্রোল করে এবং কোনো সময় তার শরীরের মধ্যে রাত্রিবেলা বসবাস করে তার শারীরিক যে ডিজায়ারগুলো ছিল, মানসিক মানে কামনা বাসনা, সেটা সে কমপ্লিট করত। এবং তার সাইড মানে এফেক্ট হিসাবে যে ভদ্রলোকের সঙ্গে হতো, উনি যখন ঘুম থেকে জাগতেন কিছুই হতো না, মানে মনে থাকতো না, অথচ তার শারীরিক অঙ্গি ভঙ্গি সেই দিকে ইশারা করত, সেটা তার ওয়াইফের থেকে ইনি জানতে পারেন। তো সেই সময় আসে একদিন রিচুয়াল হয়। এবার পিকচারগুলো দেখুন। রিচুয়ালে উনি মানে তোলার ছিল না, কিন্তু অনেক রিকোয়েস্ট করাতে রিচুয়ালে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। ফুল ডিটেলস আমার কাছে আছে, কিন্তু যেগুলো আমি পাবলিক করতে পারবো সেগুলো ওনার মত নিয়ে আমি পাবলিক করছি। রিচুয়াল হওয়ার সেই দিন রাত্রির বেলা বিশেষ কিছু আর ঘটেনি, কিন্তু ব্যাপারটা কি হয়, উনি রিচুয়াল করে বা এক্সোসিজম রিচুয়াল যেটাকে বলা হয়, শরীর থেকে নেগেটিভ এনার্জিকে বা বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে, দুটো কিন্তু আলাদা, একই সঙ্গে উনি বার করার সম্পূর্ণ চেষ্টা করেন এবং সফলও হন। কিন্তু তারপরে যেটা ওনার থেকে শোনা যায় যে ওরা পুরোপুরি ওই প্লেস থেকে বেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওনার এই ভদ্রমহিলা হাজব্যান্ডের প্রতি তার মায়া এবং আকর্ষণ এবং এখনো পর্যন্ত কন্ট্রোলে রয়েছে, যেটা আরও কিছু দিন যাওয়ার পর হয়তো কোনো আরও রিচুয়াল হবে, সেটার মাধ্যমে সেটাকে ক্লেন্সিং করা হবে। ঘটনাটা যখন আমি শুনি, একটা জিনিসই অনুভব করি যে আমাদের সঙ্গে জানতে অজান্তে এরকম প্রচুর ঘটনা ঘটে চলেছে, আমরা সেটার কাউকে প্রকাশ করতে পারি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যেটা অদৃশ্য জগৎ, সেই জগতের যারা যাতায়াত করে সেই প্রপার লোক পাওয়াই মুশকিল, কারণ সবাই একটা অদ্ভুত ধরনের আচরণ করে যে সবাই সব কিছু জানে আজকের দিনে। আপনারা অনলাইন ইউটিউবে পডকাস্ট ভরে রয়েছে নেগেটিভ এনার্জি, দশমা বিদ্যা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা কাকে ভরসা করব, কাকে ভরসা করে নিজের এই প্রবলেমটাকে শেয়ার করব। কারণ বেশিরভাগ 90% এখানে বিজনেস চলছে, কারণ আমরা তো সেই অদৃশ্য জগৎটাকে যে জানি না কীরকম দেখতে, আমরা অনুভব করছি কিছুটা, সামান্য 1% কি তারও কম, যে এরকম ধরনের যার সঙ্গে ঘটে, এটা বলি না আমরা, যার সঙ্গে ঘটে সেই অনুভব করতে পারে বা সেই রিয়েলাইজেশন করতে পারে যে কি ঘটছে তার সঙ্গে। বাকি লোকের সামনে এটা একটা ফেক বা ভুল ধারণা বা মস্তিষ্কের বিকৃতি। বাই দ্য ওয়ে, সেই ভদ্রমহিলাও এখন মানে ওনার প্রতি ভরসা বলুন বা অনেকটা স্যাটিসফাই। যখন রিচুয়াল হয়, উনি ভদ্রলোকের মানে যিনি তন্ত্র সাধক, ওনার সঙ্গে যে কথা হয় আমার, এটাও বলেন যে যে ভদ্রমহিলা পার্শিয়াল পজিশনে ছিল, মানে তার ব্রেনও তাকে তারা কন্ট্রোল করছিল। তো এখন যা পরিস্থিতি, রাত্রিবেলা সেই ঘটনাগুলো না ঘটলো, 19-20 ঘটনা এখনও ঘটছে, কিন্তু সেই জায়গা থেকে ক্লেন্সিং হয়েছে ব্যাপারটা, এবং যে প্রজেক্টটা যেটা ছিল সেইটার থেকে বার করতে আনতে পেরেছেন উনি। আগামী দিনের যে ঘটনাটা আরও কিছু করবেন উনি, যেটা বললেন, সেটা আমি যখন জানতে পারবো বা জানবো তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা, এটা অদ্ভুত লেগেছে। আমিও একজন বিবাহিত পার্সন, আমি যদি আমার ওয়াইফ যদি আমাকে দেখে যে আমরা যখন তখন একটা প্রাইভেসি লাইফ তো থাকেই, সেখানে যখন দেখছি যে নিজের চোখের সামনে সেই সমস্ত কিছু সে অনুভব করছে, অথচ যার সঙ্গে সে অনুভব করছে তাকে আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট রিয়েলাইজ করছি যে কেউ তো আছে। এবং আরও এখানে অনেক কিছু উনি বলেন যে ওনার বাড়িতে একটা কুকুরও আছেন, সেই কুকুরের চিৎকার, তার অসুস্থতা, আরও অনেক কিছু ব্যাপার এখানে ঘটে যখন এই বিগত 3 বছরে 3.5 বছরে, যেটা উনি ওনার সঙ্গে শেয়ার করেন। বাই দ্য ওয়ে, গল্পটা ভালো লাগলে, বা এটা ঠিক গল্প বলবো না, আমি গল্প আকারে বলছি, ঘটনাটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস নিশ্চয়ই করবেন। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো অনুভূতি থেকে থাকে, শেয়ার করুন এই চ্যানেলের সঙ্গে। এবং প্র্যাকটিক্যাল লাইফে যদি উত্তীর্ণ হতে চান, নিশ্চয়ই আমার সঙ্গে বন্ধু হিসাবে কন্ট্যাক্ট করতে পারেন। যথাসাধ্য আমার যাদের সঙ্গে আলাপ আলোচনা আছে
এটুকুনি বলতে পারি তারা খাঁটি মানুষ। সেখানে কোনো বিজনেস হয় না, অরিজিনাল কাজটা হয়। তো সেখানে চেষ্টা করবো আপনার প্রবলেম সলভ করতে। ঈশ্বরের সঙ্গে থাকুন, ঈশ্বরের স্মরণে থাকুন, অলওয়েজ পজিটিভ চিন্তা নিয়ে এগোনোর চেষ্টা করুন। আর কোনো কারণে অস্বাভাবিক কিছু ঘটনা অনুভব করলে সঠিক লোকের সন্ধানে নিশ্চয়ই, তবে আমার যেটা মনে হয় এখানে ছোট একটা অ্যাডভাইস দিই, যদি আপনার সঠিক লোকের সন্ধান পাচ্ছেন না, আপনার যে ভগবানকে আপনি মানেন তারকে নিশ্চয়ই জানান প্রার্থনার মাধ্যমে, উনি কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই দেখাবেন। নমস্কার।